আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে যে দেশেই থাকেন না কেন। আপনার প্রিয় প্রবাসী ভাই, আপনারা আমার কলিজার টুকরা। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন। প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা প্রতিবেদন নিয়ে। মেয়েটার নাম হচ্ছে ঝুমুর, তার প্রতিবেদনের নাম হচ্ছে তার ঝুমুর। ওর ঠিকানা হচ্ছে, যেমন ওর গ্রামের বাড়ি নাকি কুমিল্লায়, থাকে হচ্ছে আপনার যেমন সাভারে পোড়াবাড়ি বেদেপল্লিতে থাকে। সাভার যে পোড়াবাড়ি বেদেপল্লি, ওই জায়গায় থাকে। ওই জায়গার হচ্ছে স্থান, ওই জায়গায় ও বসবাস করে। এভাবে পরিচয় দেয় ও কুমিল্লার মানুষ। আমার মনে হয় না এমন চিটিং বাস প্রতারক মেয়ে কুমিল্লাতে আছে। তো যাই হোক, আমি আবার মূল আলোচনায় আসি। ও বলতেছে ওর নাকি বিয়ে হয় না আজ পর্যন্ত। ওর যে পোশাক আশাক দেখে মনে হয় না যে আসলে ও কোনো একেবারে মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে। ওর পোশাক দেখে মনে হয় না। আমি এমনও খবর পাই, এই সেই ঝুমুর যে 4 থেকে 5টা ফোন ব্যবহার করে। আপনি একজন প্রবাসী, প্রতি মাসে 50 থেকে 60 হাজার টাকা ইনকাম করেন, আপনি কয়টা ফোন ব্যবহার করেন? এই প্রতিবেদনের মেয়ে সে নাকি 5 থেকে 6টা ফোন ব্যবহার করে, এবং কি সে তার সেই বেদপল্লীতে সে একটা বিল্ডিংও করতেছে, রাস্তার পাশে বিল্ডিং করতেছেন। আপনাদের টাকা, আপনাদের টাকাই, আপনাদের টাকা দিয়ে ও এখন বিল্ডিং করতেছে। আপনারা কি করলেন? আপনারা এই সমস্ত মেয়েকে বিশ্বাস করেন বলেই তো আজকে এই সমস্ত মেয়ে এরকম লাই পাইছে। দ্বিতীয় কথা হলো গিয়ে যে ওর পোশাক আশাক দেখে মনে হয় না ও মধ্যবিত্ত পরিবারের, বা খাইতে পায় না, বা চলতে পারে না। ওর গায়ে যে মেকআপটা পড়ছে, ওর পুরা ফেসে যে মেকআপ দেওয়া, সেই মেকআপটার দাম হচ্ছে আপনার 1 থেকে 1.5 হাজার টাকা। আপনি কোনো একটা ভালো বিউটি পার্লারে এই ওর ভিডিওটা দেখে জিজ্ঞাসা করিয়েন যে ওর মেকআপটার দাম কত, ওর গায়ের মেকআপটার দাম কত, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সমস্ত মেয়ে আপনাদের টাকা দিয়ে কিভাবে তারা প্রতিবেদন করে। আপনাদের টাকা নিয়ে আবার আপনাদেরকে ঠকায়, এবং কি টাকা নিয়ে ব্লক করে দিয়ে তারা ওই টাকা দিয়ে আরামায়েসে চলে, কিন্তু অথচ আপনারা শান্তি পান না। আপনারা শান্তি পাবেন কিভাবে? আপনাদের মনে তো জিন্দা থাকতো, আপনারা মৃত হয়ে গেছেন। একটা প্রবাসী জিন্দা থাকতে মৃত বানিয়ে ফেলে এই সমস্ত মেয়েরা। ওদের চাইতে আপনার যৌনপল্লীর যে মেয়েগুলো আছে তারা অনেক ভালো আছে। তারা অনেক ভালো আছে, তারা অন্তপক্ষে তারা টাকা নিয়ে বেইমানি করে না, এই সমস্ত মেয়ে যেরকম বেইমানি করে। ওর কথাবার্তা শুনলে কোনো অসহায় মানুষ কখনো হাসি মুখে কথা বলবে না। আপনি যখন আহ, অসহায় হবেন, বা আপনি যখন সমস্যা ফেস করবেন প্রতি মুহূর্তে মুহূর্তে, তখন আপনার মুখে হাসি আসবে দূরের কথা, আপনি তো কথাই ঠিক মতো বলতে পারবেন না, আপনার মুখে কথা আটকিয়ে যাবে। কিন্তু এই সমস্ত মেয়ের মুখে একটা কথা আটকায় না। আপনি ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে ওদের মুখে কোনো কথা আটকায় কিনা। ওদের মুখে কোনো কথা আটকায় না, তার কারণ হচ্ছে ওরা কিন্তু স্বাবলম্বী। ওরা প্রত্যেকটা মেয়ে কিন্তু স্বাবলম্বী, ওদের কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে ওদের একটা ব্যবসা, এটাই হচ্ছে তাদের সমস্যা। তারা যে সমস্যার কথাগুলো বলে, এটা হচ্ছে তাদের একটা ব্যবসা। আপনি যেমন একটা মুদি দোকান দেন, বা 5 থেকে 7 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে একটা ব্যবসা করেন, প্রতিবেদন হচ্ছে তাদের একটা ব্যবসা। যারা ইউটিউবার তাদেরও একটা ব্যবসা, যারা প্রতিবেদন করে যে মেয়েগুলো তাদেরও একটা ব্যবসা। অথবা এই সমস্ত ব্যবসা থেকে আপনার দূরে চলে আসতে হবে। এই সমস্ত মেয়ে যদি 4টা 5টা ফোন ব্যবহার করতে পারে, তাহলে একটা মানুষ কত টাকা প্রতি মাসে ইনকাম করলে 4 থেকে 5টা ফোন ব্যবহার করতে পারে? যারা কোটিপতি তারাও তো 4টা 5টা ফোন ব্যবহার করে না। তার 4টা থেকে 5টা ফোন ব্যবহার করার কারণ কি? তার ব্যবহার করার কারণ হচ্ছে যে প্রতিবেদনে যে নাম্বারগুলো দেয়, সেই নাম্বারগুলোতে যেন ফোন আসলে একটা নাম্বারে কথা বললে যাতে আরেকটা ওয়েটিং না বলে। যদি আপনি একজন প্রবাসী আপনি কথা বলতেছেন, এর মধ্যে আরেকজন প্রবাসী ফোন দিয়েছে, তখনই ফোন কিন্তু ওয়েটিং বলবে। তখনই সেই প্রবাসীরা সন্দেহ করবে, যেন ওই সন্দেহটা প্রবাসীর মনে না থাকে। এই জন্য ওরা 4টা 5টা ফোন ব্যবহার করে। এবং কি আপনাদেরকে ধোকা দিয়ে, আপনাদেরকে মুরগি বানিয়ে, আপনাদের টাকা দিয়ে ওরা বিল্ডিং বানায়। হাইরে মানুষ, আপনারা আর কবে একটু শুধরাবেন? আমি যে আমার ভিডিওতে সবসময় আমি আপনাদেরকে দোষ দিই, যে আপনাদের দোষ, আপনাদের কারণে এই সমস্ত মেয়ে লাইফ আইছে। আসলে বাস্তব কথা, আপনারা যদি ওদেরকে টাকা না দিতেন, তাহলে ওরা তো ঠিকমতো খাইতেই পাইতো না। যেই সমস্ত মেয়েদের পরিবার পূর্বপুরুষ থেকে তাবিজ তোমার বিক্রি করে মানুষকে ধোকা দিয়ে টাকা ইনকাম করে, তারা যখন সেই বংশধর যখন আবার সামনে আগাবে, যখন তাদের আবার জন্মগ্রহণ, তাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করবে, তারাও তো সে চিটিংবাজি বাটপারি শিখবে, তাই না? এর চাইতে বেশি কিছু তো আশা করা যায় না। চিটিংবাজি বাটপারি শিখবে, আর সেই চিটিংবাজ বাটপার, যার মা চিটিংবাজ, যার বাবা চিটিংবাজ, সেই ফ্যামিলিতে আবার
তার ছেলে মেয়ে আবার ভালো হয় কিভাবে? তারাও তো চিটিংবাজ। তা আপনারা চিটিংবাজের পাল্লায় পড়তেছেন না? আপনারা প্রতি মুহূর্তে মুহূর্তে চিটিংবাজের পাল্লায় পড়তেছেন। এটা আপনাদের দোষ। এটা ওই মেয়েদের দোষ আমি কখনো দিই না। মেয়েরা তো বলে না যে, কোনো মেয়ে বলে না যে আমার প্রতিবেদন দেখো, আমাকে বিয়ে করো। এটা হ্যাঁ, তারা বলে যে আমাকে বিয়ে করো, এটা হচ্ছে তাদের একটা মুখের ভাষা। এটা হচ্ছে একটা কথার কথা। কিন্তু প্রতিবেদন তো আর ডাইরেক্টলি বলে না যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, আমাকে টাকা দাও। আপনি যখন ভিডিও দেখেন, ভিডিও দেখে যখন নাম্বারটা নেন, তখনই তারা আপনাদের কাছে টাকা চায়। তা তখন আপনারা তাদেরকে টাকা দিন না, তাহলে তো ওরা আর এরকম লাই পায় না। আপনারা টাকা দেন বলে আপনাদের টাকা দিয়ে ওরা 4টা 5টা ফোন ব্যবহার করে এবং কি বিল্ডিং করে আপনাদের টাকা দিয়ে। কিন্তু অথচ আপনাদের কাছ থেকে টাকা নেবে, নিয়ে আপনাদেরকে ব্লক করে দিবে। আমি এই মহিলাটারই 5 থেকে 6টা প্রতিবেদন দেখছি। 5 থেকে 6টা প্রতিবেদন দেখছি এই মহিলার। আর প্রত্যেকটা প্রতিবেদন বলে তার কিছু নাই, সে খাইতে পারতেছে না, শুইতে পারতেছে না, তার ঘরে বাজার নাই। আমি তো মনে করি প্রত্যেকটা মুসলমানের একটাই রীতিনীতি যে আমি যদি কষ্টেও থাকি আলহামদুলিল্লাহ বলা। এই সমস্ত মেয়েদের মুখে কখনোই আপনি আলহামদুলিল্লাহ শুনতে পাবেন না। এটা 100% গ্যারান্টি। কোনো মানুষ যদি থাকেন আমার ভিডিওর কমেন্ট বক্সে দেখান, লিখে যাবেন যে আসলে কোনো ভিডিওতে সে আলহামদুলিল্লাহ বলছে কিনা। এই সমস্ত প্রতারক মেয়েরা, ওরা তো একজন দুইজন না, ওরা এক একটা গ্রুপ, 10 থেকে 15 জনের একটা গ্রুপ থাকে। তো এই জন্য বললাম ওদের ভিডিও দেখা যাবে না, ওদেরকে আপনারা বয়কট করে দিবেন। এবং কি, যেই সমস্ত ইউটিউব চ্যানেলে আপনার মেয়েদের ভিডিও করে, মেয়েদের প্রতিবেদন করে, লক্ষ লক্ষ প্রতিবেদন, যেই সমস্ত চ্যানেলে প্রতিবেদন আপলোড দেওয়া হয়, এই সমস্ত চ্যানেলকে আপনারা বয়কট করবেন, আমি সবসময় বলি। আর আমি আপনাদেরকে বলি ভাই, আপনাদেরকে আমি ভালোবাসি। আপনাদের 1 টাকা যদি কোনো খারাপ পথে যায়, সেটা আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে। কেননা একটা প্রবাসে একটা মানুষ কতটুকু কষ্ট করে, রাত্র 4টার দিকে ঘুম থেকে উঠে, রাত্র 4টার দিকে ঘুম থেকে উঠে 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা ডিউটি করে একটানা। বা এই দেশের গরম, সৌদি আরব, বিভিন্ন দেশে, আরব দেশের গরম কি, যে এই দেশে আসছে, যে প্রবাসে গেছে, একমাত্র সেই জানে এই দেশের মজা কি। মানুষ তো মনে করে যে বিদেশে গেলাম 2 প্রতি মাসে 30,000 40,000 টাকা ইনকাম করলাম। এই 40,000 টাকা ইনকাম করতে গেলে যে কত মানুষের কথা শুনতে হয়, কত মানুষের মুখ কালা দেখতে হয়, কত মানুষের আপনার ধমক শুনতে হয়, কত রৌদ্র এই গায়ের উপর দিয়ে চামড়া সুদ্ধা পুড়ে যায়। মরুভূমির যে রৌদ্রগুলো, সেই রৌদ্রের তাপে গায়ের চামড়া শুদ্ধ পুড়ে যায়। এত পরিশ্রমের টাকা, সেই টাকা আপনারা মেয়েদেরকে দিয়ে দেন। আমার না খুব কষ্ট লাগে, কলিজাটা লাগে, আমার এই কলিজাটা লাগে আপনাদের এরকম কষ্টের কথা শুনলে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, আমি চাই আপনারা সবসময় এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন, এই সমস্ত মেয়ে থেকে দূরে থাকবেন। আপনারা যদি শুধরিয়ে যান, তাহলে মেয়েরা আর প্রতিবেদন করা বন্ধ করে দিবে। তো আসলে আমার এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক একটি ভিডিও। এই ভিডিও আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই। ভিডিওটি যদি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং কি আমার এই ভিডিওটা আপনার শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে কোনো একটা মানুষ দেখে উপকৃত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।